হ্যালো ফ্রেন্ডস, তো এইখানে এই এলবং হোমস্টেতে আমরা কালকে এসেছি, কালকে দুপুর নাগাদ। তো আজকে সকালে আমরা যে পারপাসে এসেছি, এই এলবং ট্রেক মানে যে ক্যানিয়ন ট্রেক, সেই ট্রেকটা আমরা আজকে স্টার্ট করব। ব্রেকফাস্ট করে বেরোনোর জন্য রেডি, টিম রেডি সবাই, হেলমেট আর হাফ প্যান্ট পরে, কারণ ওখানে ভালোই জল থাকবে যেটুকু আমরা জানতে পেরেছি। সো উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি। আর আমাদের আজকের এই ট্রেকের গাইড হচ্ছে স্টিফেন। হ্যালো স্টিফেন। হ্যালো। চলিয়ে জি। পাপুর একটাই টেনশন, জলে সাপ সাপ আছে কিনা। আমার মাথায় কিচ্ছু ছিল না, কাকিমা মাথায় ঢুকিয়েছে আমার। সো এর আগে ট্রেক তো করেছি, একাধিক ট্রেক করেছি, কিন্তু এরকম ক্যানিয়ন ট্রেকের এক্সপিরিয়েন্স এই প্রথম। এবং এখনই আপনি একটু ক্যামেরাটা ফ্লিপ করে দেখাই, এই রকম হচ্ছে জায়গা, অসাধারণ সুন্দর। আর এই রাস্তা, এই যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, এই রাস্তা দিয়ে আমাদের ক্রমশ নেমে যেতে হবে রিভার বেডে, যেখানে মানে আমরা যেখানে হোমস্টেতে যেখানে ছিলাম সেখান থেকে এইভাবে পৌঁছতে হবে রিভার বেডে। শার্প ডাউন, এই রাস্তাটা উঠতে হবে কিন্তু ফেরার সময়। বাঁ দিকটা তো ফাটাফাটি। বেশ কিছুটা নেমে আসার পরে এইখানে চোখে পড়লো আরেকটা সুন্দর হোমস্টে, নেচার অফ এলবং। খুব সুন্দর দেখতে। আমাদের এদিক দিয়ে আরও এগিয়ে যেতে হবে, অনেকটাই নেমে এসেছি, ওই ওপর থেকে, একদম ওপর থেকে শুরু করেছিলাম। অনেকটা নামার পরে এখানে একটু সোর্স অফ ওয়াটার। দাদা, এই সূর্য খুব জাগ্রত। হ্যাঁ, খুবই জাগ্রত ঠাকুর, মানে এইটার ওপর দিয়েই নামতে হবে আমাদের। ये क्या রাস্তা है, কিটো পরে এই রাস্তায় নামা, এ কি মুখের কথা? এক্সেলেন্ট এক্সেলেন্ট। অনেকটাই অন্যরকম আর অনেকটাই রাস্তাটা নিয়ে কোনো কথা হবে না, যদিও কষ্টকর নামা, ওঠার সময় আরও বেশি কষ্টকর হবে, কিন্তু একটা কি সুন্দর একটা ন্যাচারাল ব্রিজ হয়ে রয়েছে, একটা গাছ এপার থেকে ওপার পড়ে, এইরকম বোল্ডার দিয়ে টুকুস টুকুস। ওই দেখো, এই আবার এমনি হয় না, এইখানে এরকম একটা পাথরের স্লোপ দিয়ে নিচে নেমে ওই দিক থেকে আমাদের ডান দিকে যেতে হবে। চলো চলো চলো, ওইখানটাতে ফটো সেশন হবে, ওইখানে। এই যে ক্যানিয়ন, এর আপাতত এর ধার দিয়ে আমরা যাচ্ছি। যখন আর রাস্তা থাকবে না তখন জলে নামতে হবে। এই প্রথম আমাদের জলে পা দিতে হচ্ছে। কিসব জায়গা হচ্ছে, বাবা 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 বাবা। হেলমেট এখন মাথার উপরে চাপিয়ে নিতে হয়েছে, কারণ হাত খালি রাখতে হবে বলে। ওহ क्या सीन है, वाह वाह।
क्या रास्ता है? हाँ আচ্ছা, আমরা এইদিক দিয়েই যাব। আবার এই যে ক্যানিয়নটা ঢুকে গেছে ভেতরে, দেখা যাচ্ছে দূরে, ওর ভেতর দিয়ে ঢুকবো, ঢুকে আবার এই একই রাস্তায় ফিরে আসবো। এই যে এইরকম জলের মধ্যে দিয়ে খেতে হবে, মানে প্রায় কোমর জল। এই দাঁড়া, খুবই ঠান্ডা, হাঁটু গেল, হাঁটু অব্দি ডুবে গেছে কোমর। এই যে এই অবস্থায় আছি। এর নাম হচ্ছে ক্যানিয়ন ট্রেক। চলো আবার উপরে উঠলাম। আমি তো লুকিয়েই পড়েছি, না এসে আর করবি কি? দেখি ক্রমশ তো নিচে নামছি, আমি ওই জন্য সামনে রেখেছি। এইরকম অবস্থা হচ্ছে। বুঝতে পারি গেছে এখান থেকে ব্রিজিং করা যেত না? হ্যাঁ এখান থেকে ইয়ে তা যেত। কৌশিক দা ব্রিজিং আবার একটু ওপরে উঠেছি। এখানে বোল্ডার আছে। হ্যাঁ কর না, দেখতে পেয়েছি। क्या करवाते हैं ये सब? कहाँ आती हो? ঘুমনে হবি। आती हो? ঢেকি স্বর্গে গেলেও দান ভাঙে। আমি গই প্রমিতা ক্লাইম্ব করছে, তারপরে একে একে সবাই ক্লাইম্ব করবে এখানে। এবার মধুপর্ণা। চল এখানে খানিকটা এগো, চল। আবার জলে নেমেছি। হাইলা হাইলা ওখানে কি স্টেপ আছে বাপু? बड़े बरस गए रे हाय रे। মানে সিরিয়াসলি এরকম এক্সপিরিয়েন্স আগে ছিল না, এরকম থ্রিলিং এক্সপিরিয়েন্স আগে এরকম। দেখেই তো আমি এলাম, নয়তো তো আমি আসতাম না। এরকম খুলে নিয়ে কামাই করে কেউ আসে? এক্সেলেন্ট। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, নর্থ বেঙ্গলে যেরকম একটা অসাধারণ ট্রেক থাকতে পারে, বাবা মাদের ছেলেদের বলতে না না স্কুলের কনসার্টে কি হবে? আমার বাবা মাদের স্কুলের কনসার্টে কি হবে? প্রোগ্রাম ওটাই দাও। এইখানে একটা ছোট্ট ঝর্ণা আছে। না বলে পুরা ডুবছে আর কাপড় পুরা এখন এই স্টিফেন এই জায়গাটা দিয়ে উঠছে রাস্তাটা দেখিয়ে, তারপরে একে একে আমরা সবাই উঠবো। অনেক আবার চলে এসেছি ডাঙায় জল থেকে উঠে। এবার পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া। অসাধারণ ট্রেক। ও আবার এখান থেকে আবার জল শুরু হচ্ছে। এখান থেকে তো প্রচুর জল। এখানে তো এ তো ক্রমশ নিচের দিকে যাচ্ছি। কতটা অবধি ডুববে
হ্যাঁ নামছি, কত দূর জল জানি না, কোমর ছাড়িয়ে পেট এসে গেছে। আহা, এইবারে খেতেই হচ্ছে। ওয়ান্ডারফুল। এখান থেকে হ্যাঁ, এই জায়গাটা খুবই স্লিপারি, পা স্কিড করার টেন্ডেন্সি খুব। স্টিফেন হেল্প করছে সবাইকে জায়গাটা ক্রস করতে। কিছু আটকাচ্ছে না, তুই কত উপরে উঠছিস না, এরকম তো আটকাবে না, নিচে নিচে হয় না। তুই যদি একটা এই ঢালে তুই একটা পাতে 10 মিনিট ধরে চেষ্টা করছিস আটকাবে, এই- তুই কখনো আটকাবে? এইটা স্টিফেন বলছে এই অবধি আমরা যেতে পারবো, কারণ এরপরে জলের গভীরতা অনেক বেশি। এইটুকু একটুখানি জাস্ট এগিয়ে একটু দেখে নিচ্ছি, আর ভেতরটা পুরো অন্ধকার। মাছ দিয়ে আচ্ছা ওটা টানে ঢুকে যাবি। হ্যাঁ, হ্যাঁ, দিও দিও। প্রফিটা सब कुछ नहीं आता है वो वाला पानी पी नहीं सकता है এই ফোনটা हम तो रनिंग कर रहे हैं ওই ওই জায়গাটা অব্দি যেতে হবে। এই এখানে ফিশ পাওয়া হবে, অনেক মাছ আছে। माछ भी है हाँ, बड़ा बड़ा भी है কোথায় এখানে মাছ আছে? মাছ কি আছে? तो यहाँ से ऊपर भी जा सकते हैं मतलब पुलिस लोग को यहाँ तक आता है अच्छा उसके बाद अच्छा। ऊपर क्या है क्या ऊपर ये सही है ऐसा ही पूरा चलता रहेगा कितना किलोमीटर तक अच्छा, इसीलिए वहाँ से जाएंगे तो अलग रूट से निकलेंगे। हाँ, तो यहाँ से आएंगे तो दूसरे रूट से दूसरे रूट से। फिर से रास्ता ऐसे बढ़ेगा तो नहीं जाना। ওই অবধি গিয়ে আমরা আবার ফিরে চলে এসেছি। এবার এই যে রুট দিয়ে আমরা এই অবধি এসেছি সেই রুটেই আবার আমরা ফিরে যাব। ট্রেক কমপ্লিট করে আমরা আবার ফিরে এসেছি আগের সেই জায়গায়। এখানে সবাই একটু রোদ্দুরে বসে জামা কাপড় শুকোচ্ছে। আর এইখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এইখানে নিচে একটা ন্যাচারাল সুইমিং পুল আছে। এই জলটা ওখানে এসে স্ট্যাগনেটেড হয়েছে। এই সুইমিং পুলটায় কেউ যদি চায় স্নানও করতে পারে, সাঁতারও কাটতে পারে। সো এই ছিল আমাদের এলবং ট্রেক। এখানেই আমি এই ভ্লগ শেষ করছি। এই যে থ্রিলিং ট্রেক, এই যে একটা একদম অন্য রকম একটা ট্রেক, সেটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ট্রিপ অ্যান্ড টাংকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশানটাই আমাদের ইন্সপিরেশন। সো দেখা হবে অন্য ভ্লগে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।